মাতাল মুসাফিরুন, শক্ত আযাবের মধ্যে মুবতালা কারা? যারা তসবির করে, ফটো দেয়। আর আজকাল ফটোতে এমন আম হয়ে গেছে, ফটোর ব্যাপারে একটি রেওয়ায়াত আছে, বলতে গেলে শরীরের পশমগুলো দাঁড়িয়ে যায়, এত কঠিন কথা। কিন্তু আমরা সেটাকে এত সহজ বানিয়ে রেখেছি, গুনাহকে গুনাহ মনে করতেছি না। গুনাহকে যদি গুনাহ মনে করে এক সময় তওবা নসিব হবে, কিন্তু গুনাহকে গুনাহ মনে করতেছে না, তওবা কেমন করে নসিব হবে? রেওয়ায়াতটা পড়বো, বলবো। রেওয়ায়াতের মধ্যে আছে আশাদ্দান নাস আযাবান ইয়াউমাল কিয়ামা, কে? যেই নাকি নবীকে কতল করে, যেই মানুষ নবীকে কতল করে হত্যা করে দিচ্ছে, সে কত বড় আসামি হবে, কত বড় মুজরিম হবে, কত বড় গুনাহগার হবে, সাধারণভাবে মানুষ বুঝতে পারে। আর একটা মানুষ যাকে নবী কতল করতেছে, নবী আসামি নয়, নবী মুজরিম নয়, নবী গুনাহগার নয়। কারণ হলো নবী তো রহমতুল লিল আলামিন হয়ে এসেছেন, নবী তো মানুষকে ঈমান আমলের দাওয়াতের জন্য এসেছেন। এই লোকটা, তাকে যদি কতল করা না হয় তাহলে নবীর এই কাজটা সম্পন্ন হচ্ছে না। নবীর কাজের মধ্যে বাধার সৃষ্টি হয়ে গেছে, বাধা দিচ্ছে সে। সেই জন্য নবী তাকে কতল করার উপরে কি মজবুর। সে কত বড় মুজরিম। তৃতীয় ব্যক্তি, যে নাকি মা বাপ কে কতল করেছে, মা বাপকে হত্যা করেছে, দুজনকে হত্যা করেছে, অথবা একজনকে হত্যা করেছে, কত বড় আসামি সে, কত বড় মুজরিম। আর যে নাকি তসবির করে, ফটো, আজকাল মোবাইল এত আম হয়ে গেছে ভাই, মোবাইলের মধ্যে যেগুলো জানদার নয় ওগুলো ফটো তোলার অসুবিধা নেই। গরু, ছাগল, মোষ, এগুলো সব জানদার, এগুলো ফটো তোলা যা যাবে না, হারাম হবে। আর মানুষের ফটো তো আছে হারাম হয়ে যাবে। এই জন্য এই আল মুসাফিরুন, যারা তসবির করবে, ফটো খিঁচে নিবে, আজকাল মোবাইলের মধ্যে ভাই বলতে গেলে বড় আফসোস লাগে। ওই মদিনা রিয়াজুল জান্নাহ, কত বড় আহাম তরিন জায়গা, কত মোবারক জায়গা, সেইখানে পর্যন্ত আমাদের বাঙালিরা গিয়ে ওইখানে অথচ অল্প সময় পাওয়া যায় ইবাদত করার জন্য, আল্লাহর নৈকট্য লাভ করার জন্য, দোয়া করার জন্য, ইস্তিগফার করার জন্য, সেইখানে গিয়ে ওইসব না করে নাউযুবিল্লাহ সুম্মা নাউযুবিল্লাহ ফটো তুলতে। সেখানে আমার পাশে একজন সুদানি আরব দেশের লোক, সে ফটো নিচ্ছিল। তখন আমি তাকে বললাম, ইত্তাকিল্লাহ ইয়া আখি, এই ভাই আল্লাহকে ভয় করো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না আশাদ্দান নাস আযাবান ইয়াউমাল কিয়ামাতিল মুসাফিরুন, আযাবের মধ্যে সবথেকে বেশি কঠিন শাস্তি পাবে যে নাকি তসবির করে। এই কথা বলতে না বলতে সে মোবাইল রেখে দিয়েছে, আর এরকম করতেছে। কিন্তু আমাদের বাঙালিরা শোনার পরেও ফটোর মধ্যে লেগে আছে। ওইখানে ফটো তোলার জন্য গিয়েছে, গুনার ঘাটতি বড় করার জন্য গিয়েছে, জাহান্নামে যাওয়ার জন্য গিয়েছে, আশাদ্দুন্নাস আযাবানের হকদার হওয়ার জন্য গিয়েছে, গিয়েছে হজ করার জন্য। আর দেখি ওইখানে মাতাফের মধ্যে তাওয়াফ করতেছে, সেইখানেও ফটো 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 ফটো। আফসোস লাগে, আমরা কোথায় চলে যাচ্ছি, কি করতেছি। আর একটা কথা আছে ওইখানে, আমি 4-5 প্রকার মানুষ, যে নাকি নবীকে কতল করে, অথবা নবী যেই মুজরিমকে কতল করে, মা বাপ বা দুজনকে যে কতল করবে, আর যে নাকি তসবির করবে, ফটো নিবে, এই 4 শ্রেণীর মানুষ তো আছেই। কিন্তু আরেকটা কথা বড় জঘন্য, ও আলিমুন লাম ইয়ানতাফি বিইলমিহি, ও আলিমুন লাম ইয়ানতাফি বিইলমিহি, ওই আলিম
যে নাকি ইলমের আলোতে সে কাজ করতেছে না, ইলমের মধ্যে যেসব জিনিসে বাধা দিয়েছে সেই বাধাগুলো মানতেছে না। আলিমে যদি নিজের ইলম অনুযায়ী আমল করতেছে না, ফায়দা হাসিল করতেছে না, সেও মেজদা। তো এই জন্য দোস্ত বুজুর্গ, আমরা কোথায় যাচ্ছি? এই জিন্দগি তো যেমন যেমন তেমন কেটে যাবে। এই জিন্দগির পরে একটা জিন্দগি আসতেছে, অশেষ জিন্দগি। ওই জিন্দগির মধ্যে আমরা কেমন করে কামিয়াব হব আজকেই চিন্তা করতে হবে। আজকেরও দাল আমল, সেখানে দাল জাজা, সেখানে বদলা পাওয়ার সময়, সেখানে আমল করার সময় থাকবে না। এই জন্য দোস্ত আর বুজুর্গ, আমরা চিন্তা করি এই ওয়াজ মাহফিল এগুলো আমরা ভালোভাবে শুনবো, অন্তরের মধ্যে কিছু তো পরিবর্তন আসবে। দ্বিতীয় কাজ হলো তাবলীগি জামাতের মধ্যে আমরা যাব। আমরা যেসব কাজ করতেছি, 24 ঘন্টা যেসব কাজের মধ্যে আমরা লেগেছি, এইগুলো হলো আমাদেরকে দুনিয়ার দিকে ধাবিত করতেছে, দুনিয়ার দিকে নিয়ে যাচ্ছে, দুনিয়ার গুরুত্ব আমাদের অন্তর মধ্যে বাড়িয়ে দিচ্ছে। এই জন্য আমরা কিছু সময় যদি তাবলীগি জামাত মধ্যে যাই, তাহলে আহিস্তা আহিস্তা আমাদের অন্তর মধ্যে পরিবর্তন আসবে। তৃতীয় কাজ হলো কোন একজন আহলুল্লাহ, আহলে দিল, সাহেবের নিসবত, আল্লাহ ওয়ালা এর কাছে গিয়ে নিজের অন্তরের ইসলাহ কেমন করে। মনে করেন আমার মধ্যে অনেক খারাপই আছে, অনেক গুনার কাজের মধ্যে আমি লিপ্ত, অনেক গুনার কাজের মধ্যে লেগে আছি। আমি যদি তার কাছে যাই, বলি ভাই আমার এই গুনাহ, আমি চোখের গুনাহ করি, মুখের গুনাহ করি, আমি কানের গুনাহ করি, হাত দিয়ে গুনাহ করতেছি, অনেকগুলো গুনার মধ্যে আমি লেগে আছি, আমি কেমন করে বাঁচবো এইসব গুনার থেকে? তখন তার এক একটা তদবির বলবে, এইরকম করো, এরকম করো, এরকম করো। তা একটা ঘটনা বলি, মুখতাসর বল কথা শেষ করতেছি। একজন মানুষ খুবই রাগী হযরত থানভী রহমাতুল্লাহি আলাইহির কাছে গেল। সে বলতেছে, হযরত আমার এমন রাগ, কেউ যদি আমার তবিয়তের খেলাফ কথা বলে বা কিছু করে, আমি যখন পর্যন্ত তার থেকে বদলা নেব না, তখন পর্যন্ত আমি স্থির থাকতে পারি না, আমি বেচैन থাকি। তখন আমি কি করতে পারি? হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি বললেন, মৌলানা মোহাম্মদ হাসান কাকরবি, কাকর একটা জায়গা আছে ইন্ডিয়ার মধ্যে, সেইখানে একজন মৌলানা ছিলেন, মৌলানা মোহাম্মদ হাসান। বলছে তুমি এই মৌলানা মোহাম্মদ হাসান সাহেবের সাথে একটু উঠা বসা করবে। এখন এই লোকটা হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহির নসিহত অনুযায়ী গিয়েছে। গিয়ে তার কাছে জিজ্ঞেস, হযরত ভালো আছেন কিনা, খাইরে খবর। সেও বলতে জিজ্ঞেস করতেন, তুমি কোথা থেকে আসছো, কবে আসছো, কি, এগুলো সব জিজ্ঞেস করতেন। এইরকম বেশ কিছুদিন আসা যাওয়া রেখেছে। আসা যাওয়া রাখার পর বেশ কিছুদিন পর এই লোকটা আবার হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়েছে। গিয়ে বললেন, হযরত আল্লাহ আপনার হায়াত দারাজ করুক, আপনার যে মৌলানার কথা বললেন উঠা বসা করার জন্য, আমি তার সাথে উঠা বসা করেছি। এখন আমার তবিয়তের মধ্যে রাগ বলতে কিছু জিনিস নেই। এমনকি আমাকে যদি কেউ গালিগুলোজ করে, কেউ যদি মারে, তো আমি মনে করি সত্যি করে আমারই দোষ, আমি তাকে রাজি করতে পারি নাই, আমার থেকে সে নারাজ হয়েছে, আমি দোষী। কিন্তু হযরত একটা কথা বুঝতে পারলাম না, যেই মৌলানা কথা বললেন, ওই মৌলানা আমাকে কখনো নসিহত করেন নাই, মানে ভাই রাগ করবে না, রাগ ভালো জিনিস নয়, গোসা একটা মানুষকে খতরনাক জায়গার মধ্যে পৌঁছিয়ে দেয়, ও কোনো নসিহত আমাকে করেন নাই। কিন্তু আমার মধ্যে এরকম পরিবর্তন আসলে কেমন করে? আমার মধ্যে এরকম পরিবর্তন কেমন করে আসলো? আমার রাগ বলতে চলে গেল। তখন হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি বললেন, যে মৌলানা কথা বললাম, ওই মৌলানা একদম মাটি তবিয়ত, ওই মৌলানার মধ্যে রাগ বলতেই নেই। একটা শের বহুত মশহুর, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। ভালো মানুষ সোহবত,